হলি রেসিপি। আজকে আমি আমার হাতের রান্না কোনোটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো না। আজকে আমি দেখাবো কি করে সকলে মিলে আমরা রান্না করলাম। আমরা কিন্তু এটা পিকনিক খাচ্ছি। আমার অনেক এখানে আঙ্কেল রয়েছে, তারা রান্না করতেছে, আমি জাস্ট শুট করছি। তাহলে চলুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে এখানে তেলেতে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা একটু ভাজা হলেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। এটা বিরিয়ানি তৈরি হবে, চিকেন বিরিয়ানি। সেই জন্য মাটির চুলাতে বড় একটা হাঁড়ি বসানো হয়েছে। এই বড় হাঁড়িতে কিন্তু অনেক খাবার ধরবে, আর আমরা কিন্তু অনেকজনই খাবো। আমি যেভাবে রান্না করি ডিটেলে হয়তো বা সবটাই আপনাদেরকে আমি বলে এখানে বোঝাতে পারবো না। প্লিজ আপনারা একটু দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই মজা লাগবে। কাঁচামরিচ দেওয়ার পর এখানে শুকনা মরিচও দিয়েছে। আমি লক্ষ্য করেছি বিরিয়ানিতে কাঁচামরিচের পাশাপাশি শুকনা মরিচ না দিলে খুবই বাজে লাগে। অবশ্যই শুকনা মরিচটা দিবেন। প্রথমে গোশটাকে পাক করে নেবে। গোশ পাক করে নেওয়ার পর তারপরে চালটাকে দিবে। এখন এক একটা করে মশলা দিচ্ছে, সাদা এলাচ, কালো এলাচ সব মশলা দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে থাকতে আমার প্রচুর কষ্ট হয়েছে, কারণ চারিপাশে তো আঙ্কেলেরা রয়েছে, তারপর এখানে অনেক ধোঁয়া উঠতেছিল, ক্যামেরার ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। এই তো আমি কথা বলতে বলতে এখানে হলুদ দেওয়া হয়ে গেল। হলুদটা দিয়ে আবারও ভালোভাবে সবগুলো মিশাচ্ছে। খেয়াল করবেন একজন কিন্তু চুলাতে জাল দিচ্ছে, আর একজন নাড়তে আছে, আর একজন সব মশলা দিচ্ছে। এই হলো বড় হাঁড়িতে রান্না করার বৈশিষ্ট্য। একা একই একজন মানুষ কেউই পারবে না, অনেকজন মিলে এরকম হাঁড়িতে রান্না করতে হয়। এবার দিয়ে দিল তেল। বেশ সময় ধরে রান্না করে নিচ্ছে। এক এক করে যত গোলমরিচ, যত মশলা ছিল, যেটার পরে যেটা দিতে হয় সবই দিচ্ছিল। আমি হয়তো বা আগেই বললাম, সবকিছু বলতে পারবো না, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা আমাদের মতো এরকম শীতের বেলা এরকম পিকনিক খেতে চান, তারা কিন্তু এই রেসিপিটা শিখে নিতে পারেন। চাইলে আপনারাও এটা সবাই মিলে তৈরি করতে পারেন। এই তো এবার গোশত নিয়ে আসা হচ্ছে, গোশতটা এবার দিয়ে দিবে। গোশতের সঙ্গে সব মশলা এখন মিক্স করছে। আগে পানি দিবে না, আগে গোশতের সঙ্গে সব মশলা মিক্স করে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেবে। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর এটাতে পানি দিবে। কি রকম আগুনের ছোটকা বের হচ্ছে দেখতেই পাচ্ছেন। পাশে দাঁড়িয়ে থাকলে কিন্তু আগুন লেগে যেতে পারে, সাবধান। এই তো ঢাকনা এখন খুলে নিচ্ছে। এখন সবগুলো আবারও মিক্স করে নিচ্ছে। আর অনেক কিন্তু পানি বের হয়েছে। ওয়াও, কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? এখন চাল দেওয়া হবে, সেই জন্য প্রথমে এখন চাল মাপে নিচ্ছে। যতটুকু গোশ তার থেকে একটু বেশি চাল থাকবে। মানে 1 কেজি যদি গোশ হয় তাহলে 1.5 কেজি চাল থাকবে। গোশটা রান্না করা হয়ে এসেছে। এখন সকলে এই হাঁড়িটাকে ধরে নিয়ে যাবে, নিয়ে যায় অন্য একটা হাঁড়ি বসাবে, সেখানে আবার চাল পাক হবে। এই যে আরেকটা হাঁড়ি নিয়ে আসা হলো। এবার এখানে দিয়ে দিচ্ছে তেল। তেলটা মেপে মেপে দিচ্ছে। বেশি তেল হলে কিন্তু আবার বিরিয়ানিতে ভালো লাগবে না। আবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কালো এলাচ দিয়ে দিল।
কাঁচা মরিচ, তেজপাতা, শুকনা মরিচ যা যা লাগে আবার সব দিল। পেঁয়াজ যখন খুব গোল্ডেন কালার হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছে পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছে, একদম থকবগে বলক। এবার সব চাল দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, চালটা কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে। এখন চাল আর গোশ একসঙ্গে সেদ্ধ হবে আর বিরিয়ানি হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসেছে, পানিটা আর অল্প একটু আছে। বিরিয়ানিটা হওয়ার আগে অল্প একটু উপরে তেল দিয়ে দিচ্ছে। বিরিয়ানিটা এই অবস্থায় নামিয়ে নিচ্ছে, কারণ এর গরমে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এখন নিয়ে যাওয়া হচ্ছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছে। ঢাকনা দিয়ে উপরে যে কয়লা, মানে যেগুলো জাল জ্বললো আগুনের কয়লা, সেগুলো আবার দিয়ে দিচ্ছে। এটা দেওয়ার কারণ উপর থেকে তাপ তৈরি করবে, আর উপরের তাপে বিরিয়ানিটা আরো ভালোভাবে সেদ্ধ হবে, ঝরঝরে হবে। এটা দিয়ে আধা ঘন্টার মতো অপেক্ষা করবে। এই তো আধা ঘন্টা হয়ে এলো, এখন উঠায় নিচ্ছে। ওয়াও, কত সুন্দর হয়েছে তাই না? দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। মিশানোর টেকনিকটা দেখছেন? মাঝখানে আগে গুণ চিহ্ন করে নিচ্ছে, তারপরে একটা একটা করে ভাগ করে মিশিয়ে নিচ্ছে। এই তো আমাদের রেডি বিরিয়ানি। এখন শুধু চটপট খাবার পালা। চাইলে আপনারাও আসতে পারেন, দাওয়াত রইলো। তাহলে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।